আমার ভালো না, আমি কি ক্ষতি করছি তোমার? আমি তোমাকে বিয়ে করব। বলো, তুমি আমাকে বিয়ে করবে? বাবা রে বাবা, এটা আবার কি? এটা দিন মানুষ হয়ে গেছে, হাতে আবার কি সাপ? আমি এখানে এসেছি তোমার সাথে কথা বলার জন্য। সব কোনোদিন কথা বলে? ভয় লাগতেছে, ভয় পাওয়ানোর জন্যই তো এখানে আসছি। তাহলে আমার আসল রূপ দেখ। আমি তোরে কি বললাম তুই ভালোভাবে বুঝোস নাই? শোন, তোর স্বামী দিহান রে আমার চাই মনে চাই, আর আমি বিয়ে করতে চাই। আরে বিয়ে কইরা আমি শক্তিশালী নাগিনী হইতে চাই। আরে আরে, তুমি কই যেতেছো? এই দেখো, গাছটাতে একটা কাঁঠাল পায়রা নিয়ে এসেছি, এটা খাইবে না? কাঁঠাল? কাঁঠাল আনছো তাহলে তো ভালো হয়েছে। একটা কাজ করি, কাঁঠাল দিয়ে মুড়ি দেখাইতে তো অনেক ভালো লাগে। আমি তাহলে বাজার থেকে মুড়ি নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। কাঁঠালটা এইদিকে রাখি। এই সেই মানব, যে মানবকে দেখে আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে ওরই 18 বছর হয়েছে। হ্যাঁ, আমি ওর জন্য এখানে এসেছি। এই মানবকে যদি আমি একবার বিয়ে করতে পারি, 1 বছরের মধ্যে আমি সর্পপুরীতে সবার থেকে শক্তিশালী হয়ে যাব। এই মানব, এরা এই যে আমি, দেখো আমায়। এরা কথা সাপ সাপ, ও সাপ, ও সাপ এলো কোথেকে? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার কাছে এসো। মানে এই সাপ কেমনে কথা কয়? এই সাপ কেমনে কথা কইতেছে? আমি কিছুই বুঝতেছি না। ও বাবা রে, কত বড় সাপ! আমি হচ্ছি নাগিন। নাগিন? আমার মারো না, আমার মারো না, আমার মারো না, আমি কি ক্ষতি করছি তোমার? আমি তোমাকে বিয়ে করব। বলো, তুমি আমাকে বিয়ে করবে? বাবা রে বাবা, এটা আবার কি? এটা দিন মানুষ হয়ে গেছে, হাতে আবার কি সাপ? না না না, আমার কাছে না। আপনি কে? আপনি কে? না, আপনি কে? আপনি কে? না, আমার মারেন না, আমার মারেন না। আমি সাপ দিকে ভয় পাই। আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আমি তো তোমাকে বিয়ে করব। আচ্ছা, তোমার বয়স কত হয়েছে বলো তো? আমার মনে হচ্ছে তুমি আমার জন্য একদম সঠিক মানব। আর ওকে দেখে ভয় পেও না, ও হচ্ছে আমার বন্ধু। হেই, কি বলতেছেন আপনি সব? হ্যাঁ, আপনি আমার বিয়ে করবেন মানে? দেখেন, আমি আমি বিয়ে করছি, আর তাছাড়া আমার বউ আছে, আর আপনি তো একটা সাপ, আমি মানুষ, আমি আপনার কেমনি বিয়ে করবো? দেখেন, আমার যাইতে দেন, আপনি আমার এরকম করেন না। তুমি বিবাহিত, তাতে কি হয়েছে? আমি তো তোমাকে পছন্দ করেছি। আর তাছাড়া আমার একটা 18 বছরের বালকই দরকার। তুমি আমার জন্য একদম সঠিক। আমার সাথে তোমাকে মানাবে, তোমার সাথে আমাকে মানাবে। জানো, তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমার জন্যই তোমাকে বানানো হয়েছে। মানে আপনি এইসব কি বলতেছেন? দেখেন, আমি তো আপনার বলছি আমার বউ আছে, আপনি তাও বুঝতেছেন না। দেখো, তোমার বউ আছে না কি আছে তা আমি জানি না। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, দরকার পড়লে আমার বন্ধুকে দিয়ে তোমার বউকে শেষ করে ফেলবো। হ্যাঁ, নাকি তো এই নাগিনীর বাসনা পাচ্ছি। মনে হয় এই এলাকায় নাগিন আছে। আমি 12 বছর সাধনা করছি এই নাগিনকে ধরার জন্য। এই নাগিনকে যদি হাতের মুঠে ধরিতে পারি, আমি অনেক সহায় সম্পত্তি, টাকা পয়সা মালিক হয়ে যাবে। বিশ্বের মধ্যে, আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী হব
যদি নাগিন আমার বস হয়। মনে হয় এই আশপাশে আছে, দেখি। নাগিন তুই কই আছোস? বললি তুই আমারে বিয়ে করবি না, তাহলে তোর আমি বাসা রেখে কি করবো? তুই যদি আমার না হস, তোর বউরে তো মারমই, তোর সাথে সাথে এই দুনিয়া থেকে তোরও একদম শেষ করে ফেলবো। কি বলো বন্ধু, তোরে তাহলে শেষ করে দেই? আমরা তো পালাইতে হইব। বিনা শব্দ আসতেছে। না না, এখানে থাকা যাবো না, আমার পালাইতে হইব। হ্যাঁ, এখানেই তো নাগিনীর গন্ধ পাচ্ছি। হ্যাঁ, ওর জন্য আমি 12 বছর সাধনা করছি। আজকে নাগিন, তুই যেখানেই থাকুস না কেন, তুই আমার হাতের মুঠে ধরা দিতেই হবে। নাগিন, তুই যেখানে আসুস না কেন, তুই আমার হাতের মুঠে ধরা দে। আচ্ছা, আপনি কি নাগিন সাপ খুঁজতেছেন? এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল, ওই দিকে গেছে। ওর তাড়াতাড়ি ধরেন। আর ওই নাগিন কি গুলো আমার বউরে মারবো, সাথে আমারও মারবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি অনেক খুঁজতেছি। নাগিন, তুই যেখানে পলাস না কেন, আমার হাতের মুঠো ধরা দিতেই হবে। ওই নাগিনকে আমার হাতের মুঠো ধরতে পারলি 7 রাজার দৌড় আমার হাতে মুঠো হবে, আর আমি এই পৃথিবীর বড় ধনী ব্যক্তি হবো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, এখন আমি ধরবো। বুঝলাম না কিছু। আগে আগে আমার বউরে বাঁচাই দেবো, নইলে ওই নাগিন আমার বউরে মারা ফেলাবো। পরে আমি এখানে এসেছি তোমার সাথে কথা বলার জন্য। সব কোনোদিন কথা বলে, আর তুমি তুমি কথা বলতেছো কেমনে? দেখো, আমার তোমার দেখে ভয় লাগতেছে। যাও এখান থেকে, তুমি চলে যাও। ভয় লাগতেছে? ভয় পাওয়ানোর জন্যই তো এখানে আসছি। হে, আমি হচ্ছি নাগিনী। তোমার স্বামী দিহানরে আমার খুব ভালো লাগছে। তুমি ওর জীবন থেকে চলে যাও, তাহলে আমি তোমারে কিচ্ছু করবো না। আর যদি না যাও, তাহলে আমার বিষদর্শ বলে তোমার শেষ করে দিব। তুমি এটা কি বলতেছো? আমি আমার স্বামীর সাথে কই যাবো? আমি আমার স্বামীর সাথে কোথাও যাবো না। কি যাবি না? তাহলে আমার আসল রূপ দেখ। এই, আমি তোরে কি বললাম তুই ভালোভাবে বুঝোস নাই? শোন, তোর স্বামী দিহানরে আমার চাই মনে চাই, আর আমি বিয়ে করতে চাই। আরে বিয়ে কইরা আমি শক্তিশালী নাগিনী হইতে চাই। আমি চাই আমার নাগরাজ্যের সবাই জানি আমার দেখে ভয় পায়। তুমি আমার স্বামীর বিয়ে করবে মানে? দেখো, আমি আমার স্বামীর ব্যাগটা হারিয়ে দিব না। আর তুমি মানুষ হইলা কেমনে? তুমি সাপ ছিলা। আমি মানুষ চাইলেই হইতে পারি। এই যে ও হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধুরে দিয়া তোমার এক্স বলে শেষ করে দিলে তোমার কেমন লাগবে? দেখো, তুমি আমার সাথে এমন করো না, এমন করো না। এই কি ব্যাপার? এই আপনি এখানে আসছেন? হ্যাঁ, আসছি। আমি তোরে কি বলছি তুই বুঝতে পারছ নাই? আমি তোরে বলছি না আমি তোরে বিয়ে করতে চাই। এই আপনি চলে যান, আপনি চলে যান। আপনি শুধু শুধু আমার আর আমার বোন জীবন নষ্ট করেন না, আপনি চলে যান। তুই তোর বউরে ভালোবাসিস তাই না? হ্যাঁ তুই তোর বউয়ের জীবন বাঁচাতে চাস? হ্যাঁ, বাঁচাতে চাই। তাহলে তুই ওর সাইরা আমার কাছে এসে পড়। হুম। আর যদি তুই না আসিস না, এই যে আমার বন্ধুর তো দেখতেছিস, হ্যাঁ আমার সবল কেন, আমার বন্ধুর সবল দিয়াই
তোকে শেষ করে ফেলবো। জিহান এই সব কি বলতেছে? হঠাৎ করে দেখলাম আমার কাছে সাপ আইলো, আবার মানুষ হয়ে গেল, আবার বলতেছে তোমার নাকি বিয়ে করব। হ্যাঁ আসলে হ্যাঁ আমি যে তখন বাজার যেতে নিয়েছিলাম তখন এই নাগিনটা আমার রাস্তায় দেখছে, আর দেখার পরে আমার বলতেছে ও নাকি আমার বিয়ে করব। আমি যদি আর বিয়ে না করি তাহলে আমার সহ তোমার মায়েরা ভালাবো। হ্যাঁ আমি এখন কী করবো? এই আমি যা সিদ্ধান্ত নিছি, চূড়ান্ত সিদ্ধান্ত নিছি। না হয় তুই আমার কাছে চলে আয়, আর না হলে তোর বউরে আমি শেষ করে ফেলবো। না না এই কাজ করো না, না না। আমি ওরে কোনোদিনই ছাড়ব না। এই সবরত একদিন আমি শেষ করে ফেলবো। আমি আর সহ্য করতে পারতেছি না। চলে গেছে। তোমার কিছু হয় নাই তো? না 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 আমার কিছু হয় নাই। হ্যাঁ, এখানে তো নাগিনীর গন্ধ পাচ্ছি। কোন দিকে গেল? তোর নাগিনী দেখছো আবার? হ্যাঁ দেখছি। আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি তখন আমার বাঁচাইছেন, আর এখন আমার বউরে ওই নাগিনী মারতে আসছিল। আপনি এখন আমাকে বাঁচাইছেন, আর ওই নাগিনী ওদিকে গেছে। হ্যাঁ, তোমরা কোনো চিন্তা করো না। ওর জন্য আমি 12 বছর সাধনা করতেছি। ওই নাগিনকে হাতের মুঠো পাইলে আমি 7 রাজার ধন পাবো, আর এই পৃথিবীর সবার চেয়ে ধনী ব্যক্তি হবো আমি। হ্যাঁ, কই এইদিকে আছে, এইদিকে না। আমি কিছুই বুঝতে পারতেছি না, সব আমার মাথার উপর দিয়ে যেতেছে। এত বিপদ আল্লাহ আমাকে কপালে কি লেগে রাখছে। আমি কিছু বুঝতেছি না। শুনো, আমাকে সাবধানে থাকতে দেবো। চলো। আচ্ছা চলো। সাপের খেলা দেখবেন গো, সাপের খেলা। দাঁত কষায়, রস কষায়, বিশাল বড় সাপ আছে, খেলা দেখামু। সাপের খেলা দেখায়, অজগর আছে, দুরাহাব আছে। কে স্যার, এটা কিবা কথা কইলেন? আমি অন্য এলাকায় যাবো কে? আমি হলে সাপের খেলা দেখাই, সব গ্রামে যাই, খালি এই গ্রামটা বাত আছে। আর আপনার সাপ দিয়ে ডরান কে? শোনেন, এই সাপ মানুষের মনের কথা কইতে পারে। এই যে আপনি একটা বদমাইশ, মানুষটা খাড়া হইলে কেব একবার বদমাইশ, মানুষের ইচ্ছা মতো মারেন ওই লাড়ি দিয়া, বুঝছেন? 50টা টাকা দেন, সুন্দর করে খেলা দেখাইতেছি। অযোগ্য সাপ নিয়েছি। এই যে আমি কি সাপের খেলা দেখছি, আমি তোমার গিয়ে দিম। হ্যাঁ, তুমি যাও কাছে না, আমার পুকলাই অন্য সাপ নিয়ে আমি ডরাই। খেলা না দেখাই আপনার মনটা চাঙ্গা হয়ে যাবো। খা খা খা, বকলি রে রেখা, এই শয়তানটা রেখা, এই গুট্টু রেখা, এই গুট্টু তোরে যে ডরাই, ওর ডরটা আমি ভাঙাই দিতেছি। তাহলে 50টা টাকা দে। আব্বা দিবাই তো, টাকা দিবা না? আব্বা সাপের খেলা, আব্বা আমি সাপের খেলা দেখুন। আরে চুপ কর, সাপ দিকে আমি ডরাই, তুই কি জানিস না? তুমি ডরাও তাতে আমার কি? আমার এখন সাপের খেলা দেখতে মন চাইছে, আমি দেখবো। শোন, তুই সিংহের খেলা দেখ, বাঘের খেলা দেখ, বেজির খেলা দেখ, শিয়ালের খেলা দেখ, যত ট্রেন আগে আমি সব খেলা দেখাম। বুঝছিস কি? তাও সাপের খেলা আমাদের আসছে। ওর জবাব কর। না আমি এত কিছু বুঝি না আব্বা। আমি যেহেতু কইছি আমি সাপের খেলা দেখবো, তার মানে আমি সাপের খেলাই দেখবো। তুমি সাপের খেলা দেখাইতে কও। তুমি আর না এটা গোলাম কর, তোরা কইতাছিস সাপ দিকে আমি ডরাই। দুর্বল আছে মানুষটা একবারে এমন কথা কম ডরে ঠালে বান্ডিল বাই করে দেবো। এই সাপ কামড় দিলে কিছু হইব না, কারণ এই সাপের দাঁত আমরা ভাঙিয়ে দিছি। এই সাপ আপনার গলার মধ্যে পেঁচায় এবার হুকুর মেরে থাকবো, তারপরেও কিচ্ছু করবো না। হ্যাঁ, কিন্তু আপনি যদি বেদবি পরে ওই যে গলার মধ্যে পেঁচায় ধরবো না, ওইটা আর ছুটতে পারবেন না। যদি খুশি হয়ে 1000, 1500, 2000, 3000 টাকা দেন, এই সাপ খুশি হয়ে একবার মাথার মধ্যে চুমা দিব। হ্যাঁ হ্যাঁ, সাপটা একটু বাই করি। আমি জানি লোকটা একটু বদমাইশ আছে, টাকা বাই করতে দেরি করতেছে। মাথাটা বাই করে খালি একটু সামনে দিকে নেই, টাকাটা বাই করে দেন। এই যে কামড় দিব করে টাকা বাই করলে গেলা। এই পেছে সাপ।
অনেক বড় খেলা দেখাস, অনেকগুলো খেলা দেখাস। দে না সামনে খেলা দেখা, খেলা দেখা। তুমি তো কিভাবে রে নাইলে ও বুঝছি তুমি যাত্রা করো সামনে খেলা করো প্লাস্টিকের সাপ বুঝাই গেছে প্লাস্টিকের সাপ, তাহলে হাতে নিয়ে দেখ। দেখছি কিভাবে মাথা নড়াই ডর করে এই তুমি কেন রাখো কেমনে সংসার করেছো? রাস্তাবেলা থেকে আইছো নাকি? আমি নাগিনি, আমি এখানে আসছি আমার একটা কাজ শেষ করার জন্য। আমি এত কিছু জানি না, তোরা আমার সাহায্য করবি নাকি তাই বল। আমি সাহায্য করবো তুমি নাকি নিয়ে না চোখ আমরা তো কোনো ক্ষতি করি নাই আমি সাপ খেলা দেখাই নাই যে দেও আমার চুরি ফাঁকা আমি এমনি ডর দেয় টেকাই করি সেটা আমি জানি, এর জন্যই তোর কাছে আসছি। শোন, তুই চলে বলে কৌশলে তুই দিহানের বাড়িতে ঢুকবি, আর তারপরে আমার খেলা আমি শুরু করবো, আর তোরাও সাথে থাকবি। এই বুড়ি যদি না পারে তাহলে তোরা যাবি, তোরা যাইয়া চলে বলে কৌশলে ওরে বাইরে নিয়ে আসবি, আর তারপরে আমি আমার কাজ উদ্ধার করবো, তাই না বন্ধু? তাহলে কি করতে হইব কই এদের ওই সাপটার মাথাটা ওরাই দেন আমার মুখের সামনে দিকে উয়াই নিয়ে নো নাও শোন, আমি দিহানরে বিয়ে করতে চাই, আর এর জন্য তোরা সবাই আমারে সাহায্য করবি, ঠিক আছে? আরে তুমি কোনো চিন্তা করো না, আমার এই জীবনে মেলা কটকারি করছি, আমি দিহানকে ভালোভাবে বুঝাইয়া তারপর তোমার সাথে বিয়ে করা দিব। ও এই সাপটা তো নাগিনি উদা উদা এইসব পেশার মধ্যে আমার ফেলাইন না এই দিহান কেনা আমি চিনি না আমি 10 গ্রামে মানুষের ডর দেখায় দেখায় সাপের খেলা দেখাই সাপ তো নাইকাই মুখ দেখালি খেলা দেখায় টিয়া কামাই করে চলি তুমি আমার এইসবের মধ্যে জড়াইও না আমার সাইডে দাও আই এম ভেরি সরি আমি থাকতে পারলাম না আমি একটা আই হেট টু স্টুপিড আমার সাইডে দেন বন্ধু, উনি আমারে সাহায্য করতে চাইতেছে না, তাহলে উনারা বাঁচাই রেখে কি করবো? চলো আমরা দুইজনে মিলা ওরা একদম শেষ করে ফেলি। শোন আমি একটা কথা কই, আমি একটা কথা কই। সাহায্য করবি তোরা? করবো তো। না 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 হো হো সত্যি? না না হো সত্যি দিহান আমার বন্ধু লাগে তো, আমি দিহানরে সুন্দর করে বুঝাবো নি, আর আমার বাপে তো গটকাল করে, কে বা করো না? হ্যাঁ গটকালি করি। বন্ধু, ওরা আমারে সাহায্য করবো, তাহলে চলো দিহানের বাড়িতে যাওয়া যাক। এই চল, কামড় জানি দিও না। হ্যাঁ যা যা যা, তোর আগে যা। বন্ধু চলো। ওই দেখ দোস্ত, শালার বুইড়ার করে বুইড়া বিন বাজে সাপ খুঁজতেছে। দোস্ত তুই গ্যাস মধ্যে দেখছোস যে কেউ বিন বাজে সাপ ধরতে পারছে? হ্যাঁ আরে দোস্ত, ওইসব নাটক সিনেমায় ওইসবই মানায়, বাস্তবে না। আচ্ছা আপনি যদি এসব বাদ দিয়ে ভালোভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করেন আপনি আরামায়েশ করতে পারবেন না? চুপ কর না দান, আমার জ্ঞান দিতে হবে না, আমি খুব ভালো বুঝি। একবার যদি ওই নাগিনের হাতের মুঠো পাই, 7 রাজার ধন অমূল্য সম্পদ আমার হাতের মুঠে আসবো, আর সবচেয়ে প্রধান ধনী থাকবো আমি। আরে দাদা শোনো, তোমার মতো মেলাও যারা দেখছি তারা খালি বলছে যে 7 রাজার ধন পামু, নাক নাগিনী ধর্মু, এইসব না খালি গল্প কাহিনীতে মানায়। আমি আসলে দেখি নাই জীবন জৈবন তো শেষ দিয়ে দিছাও। হ্যাঁ এক পা গেছে কব্বরে 2 দিন পর যাবা মইরা, এখন তুমি এগুলা নিয়ে বেড়া রইছাও। আচ্ছা নাগিন দিয়ে ধরবা, নাগিন দিয়ে তুমি কি করবা? হ্যাঁ নাগিন থেকে বিয়া করে বাসর করবা নাকি? চুপ কর না দান, তোরা কি বুঝবি? ওই নাগিনকে যদি আমি হাতের মুঠো পাই, আমি আবার পুরা যৌবন ফেরত পাবো, এটা তোরা বুঝবি না। তোরা মূর্খর নগর মতো কথা বলো, এখান থেকে সরে যা, আমার কাজে বাধা দিস না।
এদিকে সরে যা বলছি। 500 হয়ে যাবে। তোরা তোরা আমার এইরকম ক্রিটিসাইজ করো, তোরা বর্ষ হয়ে যাবি, তোরা বর্ষ হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে দাদা, আমরা বুঝতে পারছি, কিন্তু নাগিনটা যদি পাও না তাহলে আমি একটু ভাগ দিও। দাদা নাগিনটা তুমি একাই নিও, আমারে না ওই যে তুমি 7,000 ধন পাবা মন থেকে এক কানি রোদ দিও, আমি সারা দিন বসে বসে খাইতে পারবো। স্বপ্নাধান, তোরা কি বুঝবি? 12টা বছর সাধনা করছি এই নাগিনের জন্য। নাগিনীকে আমার হাতের মুঠি চাই। আমি এই এলাকায় নাগিনের দুইবার নাগিনের সম্মুখ হয়েছিলাম, আমি ধরতে পারি নাই। এবার চেষ্টা করুম, আমার হাত থেকে নাগিন ভাগে যাইতে পারবে না, আমার হাতে ধরা দিতেই হবে। বিহান বিহান কি ব্যাপার, কি হয়েছে? বিহান, তোর কাছে না আমি একটা আর্জি নিয়ে আসছি। আরজি? কিসের আরজি? বলছে কি, আমার সাথে না একটা নাগিনীর দেখা হয়েছিল। ওই নাগিনীটা না তোর বিয়ে করতে চায়। দেখ বিহান, তুই তোর জীবন বাঁচাইতে চাস তো রাজি হয়ে যা। ওই নাগিনের ধরে তুই বিয়ে কর, নলে তোরে বাঁচতে দিব না। মানে আমি বিয়ে করবো মানে? না না, এটা কখনোই সম্ভব না। দেখ বিহান, তুই বুঝতাছস না, যদি ওই নাগিনীরে তুই বিয়ে না করস কাউরেই বাঁচতে দিব না। এমন হতে পারে তোদের বংশের সবাই নির্বংশ করে দেব। দেখো, এত কিছু জানি না, আমি দিহানরে ভালোবাসি আর দিহান আমারে ভালোবাসে। আমরা দুইজন দুইজনরে না পাইলে এমনিতেও মরে যাবো, ওই সাপ মায়েরা ফেলু, কিন্তু তারপরে আমি দিহানটা ছেড়ে কোথাও যাবো না। লাবণ্য, চল আমরা যাই গে। এই দেখো, ভালোভাবে গেলাম, ভালো লাগলো না। দেখো, তোমাকে কারণে এই এলাকার সব মানুষ মরে যাবো গা, ওই নাগিনে মেরে লাবো। লাবণ্য, চল আমার সাথে। এখন তাহলে কি করবো? ওরা সবাই তো এগুলো বলতেছে, কেমনে বাঁচবো আমরা? আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আসলে ওই নাগিনটা আমাদের পিছনে কেমনে করে জড়ায় রয়েছে, ওই নাগিনটা আমাদের পিছ থেকে সারাইমু কেমনে? শোনো, একটা বুদ্ধি পাইছি। বুদ্ধি? কিসের বুদ্ধি? ওই যে বুলবুল চাচা আছে না, হ্যাঁ। ওনার বাপ না ওঝা ছিল, উনি নাকি অনেক কিছু জানে। তুমি একবার ওনার কাছে যাইয়া দেখো তো। বুলবুল স্যার? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। কই গো, কই গেলা? কাম করবার কয়, অথচ কামের যন্ত্রপাতি নাই। আরে কই গেলা, মরলা নাকি? আরে কি হইছে? হ্যাঁ, এত চিল্লাচিল্লি করো কি লিগে? আরে না, এই যে কইলা খড়ি কাটার জন্য এই যে খাইতে নিয়ে বই রইছি, দাও কো খড়ি কো কিছুই তো নাই। এটা কে নাইলে দিমু? হ্যাঁ, তোমার হাত পাও কি হইছে? হাত পা কি লগে নাই না ব্যাংকে জমা দিয়ে ফিয়াইছো? এই ব্যাপার ভাই, ভালো আছো? হ্যাঁ আছি। ভাবিরে খড়ি গাড়ি দিতে নাকি? ওই বেটা, আমি খড়ি না, মাঝে মধ্যে কাপড় চোপড়ও ধুয়ে দম লাগে। তাই নাকি? ভালোই তো, ভাবির সেবা যত্ন করো। হ্যাঁ, সেবা যত্ন করি। বিয়েটা আগে করো, তারপরে বুঝবা সেবা যত্ন কারে এই কি আর গুছো গুছো করতেছো? চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আমি আপনার কাছে একটা দরকার আসছি, খুব বিপদে পড়ে গেছি। কি দরকার? কাম কাজ করা লাগবো। আরে না না, কাম কাজ না, তবে আমার একটা উপকার করতে হইব। উপকার? হ্যাঁ। আমি গরিব মানুষ, আমি কোনো টাকা পয়সা দিয়ে উপকার করতে পারবো না। দেখেন, আপনার টাকা পয়সা লাগবে না আমার, তবে আমি শুনছি আপনার বাপে নাকি ওই ভালো একটা কবিরাজ ছিল, ওঝা ছিল। আর কইও না, আমার বাপে এই 10 গ্রামের মধ্যে আমার বাপের উপরে কোনো ওজা ছিল না। আমার বাপের গন্ধ পাইলে সাপ, এই বড় বড় সাপ সব মনে করে বিষাদ ফাঁক দিয়ে বলাইতো। তাই নাকি? হ্যাঁ, আমার এটাই দরকার। কাকা, আপনি একটু আহেন, আমার বাড়িতে আহেন, আমার সমস্যা হয়ে গেছে, তাড়াতাড়ি আহেন। আরে কি হয়েছে সেটা তো আগে কবা, কি সমস্যা? আসলে হয়েছে কি, ওই একটা নাগিন, ওই নাগিন আমার বিয়ে করবার লিগে শুরু করছে, এলাকার সবাই জ্বালায় ফেলাইছে। আমার যদি ওই নাগিন বিয়ে না করতে পারে, এলাকার সবাই মেরে ফেলাবো, আমার বউরে মেরে ফেলাবো। আপনি আমার বাঁচান, তাড়াতাড়ি চলেন আপনি। নাগিন না, আসলে হয়েছে কি, আমার বাপে এই যে গাছটা দিয়া মানে ওই সাপ সুপ দৌড়াইতো, এই আমগো বাড়ির আশপাশে না, খালি এলাকার ভিতর সাপ হইতো না। এই ওই গাছ, গাছটাই দরকার। এই গাছটা
মানে আসল কথা হলো কি এই গাছটা যে আমার বাপে কোনে রেখে গেছে এটাই তো খুঁজে পেতেছি না। এ বউ তুমি জানো গাছটা কোনে? তোরও আমি মেয়ে লোক এই সমস্ত গাছের চাচা সন্ধান আপনি কিছু একটা করেন, আমি আপনাকে সাহায্য করতেছি চাচা। শুনো বাবা, তুমি যাও, আমি গাছটা খুঁজা আইতাছি। চাচা আমি আসছি, আপনি খুঁজেন, সমস্যা নাই। আরে খুঁজতে সময় লাগবো, বাপে কোনে রাখছে এত মহিলা গেছে আমার তো কয়া যায় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি খুঁজে তাড়াতাড়ি আমার বাড়িতে আয় পড়েন। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আপনার অপেক্ষা রইলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই। তুমি যাও। নাগিন শুনছি ওই নাগিনের কাছে নাকি মনি আছে ৭,০০০ ধন, সেইটা যে পায় সে একবারে দুনিয়ার সবচেয়ে বড় লোক হয়ে যায়। তুমি কি কবিরাজ না ওজা? হ্যাঁ, তুমি যে ওই মনির আশা করতেছো, তোমার সবল মেরে ফেলাইবো, অত লোভ করো না, যে কাম করতেছে সেই কাম করো। আমি কি কইছি আমি মনির আশা করতেছি? তাহলে তুমি এইসব কথা কইতেছো কি লিগে? হ্যাঁ, তুমি শুনলা না ও যে সাপের কথা কইলো, এই গ্রামে সবাই নাকি সবল দিয়ে মেরে ফেলাইবো, তার মানে এই গ্রামের মধ্যে তুমি আর আমিও পড়ি, যদি আমাকেও মেরে ফেলায়। হ্যাঁ, এখন চিন্তা করো কেমনে বাঁচবো। আচ্ছা আর একটা কথা, এই যে তুমি যে কইলা তোমার বাপে কি এর গাছ দিয়ে কবিরাজি করতো, আসলে কি গাছ টাছ বলতে কিছু আছে তোমার কাছে? আরে কি যে কহ না, গাছ পাবো কোনে? আরে আমাকে বাবা কি করতে জানো, ওই যে দূরা সাপ দেখে তো মানুষ অজ্ঞান হয়ে যেত গা। আমার বাপে ওই নাতে চার ফুট দিত, ওই নাতে এমনি আধা ঘন্টা পরে খুশাই যেত, আর ওইটাই আমার বাবাকে দিত। এখন কইতাছে নাগিন, ওরে বাবা রে। তাইলে আবার এত বড় কথা কইলা কি লিগা? হ্যাঁ, এখন কি করবো? কেন কি করবা? আমার উপর ভরসা করো, আমি যা কমু তুমি তাই করবা। ঠিক আছে? এতদিন ধরে তোমার উপরে তো ভরসা করে আছি, এখনো তোমার উপরে ভরসা করবো। কারণ হলো কি জানো, তোমার উপরে কোনো কাল লাগেনি নাই, তুমি থাকতে কোনো কাল লাগে নেই বাচ্চাবো না। আমি খাল লাগেনি। এই, ওরে বাবারে। একটা কামে রইল না, যেই কামটা দেই ওইটাই ব্যর্থ হয়ে ফিরা হও। আজ পর্যন্ত কোনো একটা কাম করতে পারছো? ভাই 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 তুমি আইসাও ভাই, এখন কপাল খুলে গেছে গা ভাই, ভালো না খবর নিয়ে যাবি। কি রে, কি খবর নিয়েছ? ভালো কাজ পাইছস বুঝি? মানে চাকরি পাইছস না? আরে চাকরি বাকরি কোনো কিচ্ছু না, আমাকে কাম করে খানাবো না, আর কামলা দেও খানাবো না। কি কর? ৭,০০০ ধন পেয়ে গেছে গে, বড় লোক হয়ে যাম গা ভাই। কি রে জিজির, তুই এটা কি করলি? এটা কিভাবে সম্ভব? দে আমার কাছে দে ৭,০০০ টাকা দে। আরে ভাবি আরে, কোনো সুন্দর তো ওকে। অস্থির না, কেমনে? ওই যে দেহানের পিছে পিছে নাগিন ঘুরতাছে, ওই নাগিন যদি কোনোভাবে আটকাইতে পারি তাহলে আমরা ৭,০০০ ধন পেয়ে যাম গা ভাই। তুই একটা কি খবর দিলি রে? ভালো একটা এই যে খবর শোনো, তুমি তো একটা অকর্মার ঢেকি, কোনো কাজ কাজ পর্যন্ত করতে পারছো? তুমি কিছু করতে পারো না। আর জিরজির আমার দেবর দেখছে কি সুন্দর একটা সুখবর নিয়ে আইছো। ওই নাগিনটারে যদি পাই, লাড়িতে একটা বাড়ি দিয়ে মনিটা নিয়ে যাবো। আমার ভাই বাবা। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে না, আগে লাঠি ঠেকলে ব্যবস্থা করো। হ্যাঁ, আমি ওনাকে যেতে সাহায্য করি। হ্যাঁ এই, তুমি কিরা? যাত্রায় অভিনয় করা মনে হয়। আমি নাগিনী। আমারে তোরা মারবি, এত বড় সাহস তোদের? এবার দেখ এই নাগিনী কি করতে পারে। না না, আমি দিহানরে যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক আমার বনে এই ছাড়বো। আর যদি দিহান আমার না হয় তাহলে দিহানরেও সবল দিয়ে শেষ করে ফেলবো। চলো এই গ্রাম ছেড়ে আমরা চলে যাবো। এই গ্রামের অনেক মানুষই ওই নাগিন মাইরে ভালাইতেছে, আর ও যদি তোমার সামনে পায় তোমারও মাইরে ভালাবো। এর থেকে ভালো আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই। তাড়াতাড়ি চলো, ওই নাগিন আসার আগে আমাকে এখান থেকে চলে যেতে হইব, নাহলে নাগিন আবার আমাকে পিছু নিব। হ্যাঁ তাড়াতাড়ি চলো, আসো।